রামগঞ্জ পৌর বিএনপির সম্পাদক পদে মোড়ক প্রতীকের প্রার্থী মিয়া আলমগীরের গণসংযোগ। লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর বিএনপি ও সাধারণ সম্পাদক পদে মোড়ক প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলমগীর হোসেন গত সোম ও মঙ্গলবার ভোট চেয়ে নির্বাচনী এলাকায় গণসংযোগ কর্মী সমাবেশ করার পাশাপাশি কাউন্সিলরদের দ্বারস্থ হচ্ছে। দীর্ঘ 17 বছর জেল জুলুম অত্যাচার নির্যাতনের মধ্যে একদিনের জন্য দলের নেতাকর্মীদের রেখে এলাকার বাইরে যায়নি। তাই সমর্থকেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে জোরালো প্রচারণা চালাচ্ছে যে ডাকসুতে আবিদকে ছেড়ে গেলেও রামগঞ্জ বিএনপির কাউন্সিলরগণ মিয়া আলমগীরকে ছেড়ে যাবে না। 20 সেপ্টেম্বর ত্যাগী নেতাকর্মী রাজপথে লড়াইকু পরীক্ষিত শহীদ জিয়ার আদর্শের দলের সৈনিক এবং দীর্ঘ 35 বছর যাবৎ রামগঞ্জ বিএনপি একনিষ্ঠ কর্মী মিয়া আলমগীর বিজয়ী করবে। বিগত বছরগুলোতে যার বাসা দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করতে দেওয়ায় মিয়া আলমগীরকে পৌরসভার চাকুরি হারাতে হয়েছে। ব্যাংক ডাকাতি মামলাসহ কয়েকজন মামলার আসামি হয়ে জেল খাটতে হয়েছে। শত প্রতিকূলতার মাঝেও তিনি দলীয় নেতাকর্মীদের আশ্রয়স্থল হিসেবে পরিচিত ছিল। গণসংযোগকালে মিয়া আলমগীর বলেন, বিগত দিনের ত্যাগের মূল্যায়ন 20 তারিখে ভোটাররা আমাকে দিবে, কারণ তৃণমূলের ত্যাগীরা কখনো বেইমানি করে না। তাই পৌর সাধারণ সম্পাদক পদে আমার প্রতীক মোড়ক প্রতীককে ভোট দিয়ে জয়যুক্ত করবে। আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হলে বিগত দিনের ন্যায় আগামীতে দলকে সুসংগঠিত করতে কাজ করে যাব।